১৯৮৪ সালে একজন মানুষ টিভি শো প্রেসিও লাকের জন্য অডিশন দেয়। সে এই শোটিকে এত ভালোবাসে যে সে ওহাইও থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত ৩ দিনের যাত্রা করেছে এবং সে এমনকি প্রযোজক বিলের জন্য শো মাস্কটের একটি স্মারক প্লেট উপহার হিসেবে এনেছে। সাধারণত সে এয়ার কন্ডিশন রিপেয়ারের কাজ করে এবং গ্রীষ্মকালে সে একটি আইসক্রিম ট্রাক চালায়। অডিশনটি ব্যাহত হয় যখন সহকারী সিলভিয়া প্রকাশ করে যে এই ব্যক্তি তাদের একটি ভুয়া নাম দিয়েছে। দেখা যায় সে অন্য একজন প্রতিযোগীর জায়গা নিয়েছে যিনি তার অ্যাপয়েন্টমেন্টের জন্য দেরি করেছিলেন। তার আসল নাম মাইকেল এবং তাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়। বিল আফসোস করে কারণ সে মাইকেলকে পছন্দ করেছিল, কিন্তু কাস্টিং ডিরেক্টর চাক বলে যে সে কোনো ক্রিপি লোককে কাস্ট করতে পারে না। সেই মুহূর্তে তারা একটি অদ্ভুত শব্দ শোনে এবং বিল জানালার বাইরে তাকিয়ে দেখে যে মাইকেল তার আইসক্রিম ট্রাক চালিয়ে এখানে এসেছে, যা এখন স্টার্ট নিচ্ছে না। বিল মাইকেলের দৃঢ়তায় মুগ্ধ হয়, তাই সে তাকে বলে নিজেকে পরিষ্কার করে পরের দিন সকালে শোয়ের জন্য ফিরে আসতে। এরপর মাইকেল একটি থ্রিফ্ট স্টোরে যায় একটি সুন্দর জ্যাকেট পেতে। সে গোপনে একটি বোতাম খুলে ফেলে এবং ক্যাশিয়ারকে বোঝায় যেন তাকে ছাড়ে বিক্রি করে কারণ পণ্যটি ক্ষতিগ্রস্ত। পরে সে বোতামটি আবার সেলাই করে নেয়। পরের সকালে সিলভিয়া মাইকেল এবং অন্যান্য প্রতিযোগীদের স্টুডিও ঘুরিয়ে দেখায়। তারা কাল্পনিক সেটগুলো দেখে, তারপর গেম শো এলাকার দিকে যায়। মাইকেল পর্দার পেছনে আরও ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু সিলভিয়া সঙ্গে সঙ্গে তাকে টেনে নেয়। তারপর প্রতিযোগীদের একটি ঘরে রাখা হয় যাতে তারা শোটি দেখতে পারে তাদের পালা আসা পর্যন্ত। অবশেষে সিলভিয়া মাইকেল এবং আরও ২ জন খেলোয়াড়কে বেছে নেয় এবং তাদের ব্যাকস্টেজে নিয়ে যায়, যেখানে তারা হোস্ট পিটার এবং মাস্কটের সঙ্গে দেখা করে। ৩ জন প্রতিযোগী তাদের আসনে বসে এবং রেকর্ডিং বড় উল্লাসের সঙ্গে চলতে থাকে। পিটার প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলে এবং কিছু রসিকতা করে। এড আগের দিনের বিজয়ী এবং জ্যানি নতুন। মাইকেল নার্ভাস হয়, কিন্তু তবুও সে তার সাধারণ কাজ এবং তার পরিবারের কথা বলে যারা ঘরে বসে দেখছে। তারপর পিটার সবাইকে নিয়ম মনে করিয়ে দেয়। সে একটি প্রশ্ন করে এবং প্রথম খেলোয়াড় যে বোতাম চাপ দেয় সে উত্তর দিতে পারে। অন্য খেলোয়াড়রা একমত হতে পারে বা তাদের নিজের উত্তর দিতে পারে। সঠিক উত্তর দিলে ৩টি স্পিন পাওয়া যায়। সঠিক উত্তরের সঙ্গে একমত হলে ১ স্পিন এবং ভুল হলে কিছুই না। প্রথম প্রশ্নের জন্য জ্যানি উত্তর দেয় এবং ছেলেরা তার সঙ্গে একমত হয়। সে ঠিক উত্তর দেয়, তাই সবাই স্পিন পয়েন্ট পায়। দ্বিতীয় প্রশ্নের জন্য মাইকেল বোতাম চাপ দেয় পিটার কথা শেষ করার আগেই এবং ভুল উত্তর দেয়। এর তৃতীয় প্রশ্নটি ঠিক করে এবং অন্যরা তার সঙ্গে একমত হয়, ফলে আরও পয়েন্ট পায় সবাই। মাইকেল অবশেষে একটু প্রশ্ন ঠিক করে। যখন পিটার চতুর্থটি পড়ে, পরের ধাপ শুরু করার আগে তারা একটি ছোট বিরতি নেয়। মাইকেল ফোন করতে চায়, কিন্তু সিলভিয়া ব্যাখ্যা করে যে এটা অনুমোদিত নয়। বিরতির পর পিটার প্রতিযোগীদের চেয়ার ঘুরিয়ে দেয় যাতে তারা বড় দৌড়টি দেখতে পারে। এটি একটি বিশাল স্ক্রিন যেখানে বিভিন্ন পুরস্কারের প্যানেল থাকে এবং একটি আলো যা এলোমেলোভাবে তাদের একটিতে থামে। খেলোয়াড়রা বোতাম চাপতে পারে আলো থামানোর জন্য এবং যে পুরস্কারে থামে তা পায়, অথবা তারা তাদের পালা পাস করতে পারে যাতে তাদের প্রতিদ্বন্দ্বীরা আগে যায় এবং দেউলিয়া জায়গায় পড়ে। যার স্কোর কম সে আগে যায় এবং সেটা মাইকেল। মাইকেল বোর্ডের দিকে মনোযোগ দেয় এবং 2টি স্পিন করে। প্রথমে সে $২০০০ পায়, তারপর সে $১৫০০ এবং একটি ফ্রি স্পিন পায়। দুর্ভাগ্যবশত তার তৃতীয় স্পিন মাস্কট জায়গায় থামে এবং সে সব হারায়, যার ফলে সে গালাগালি করে ফেলে। প্রোডাকশন টিমেতে খুশি হয় না, কারণ পারিবারিক শোতে গালাগালি দেওয়া যায় না। তারা টেপ পরীক্ষা করে দেখে এটি এমন কিছু নয় যা তারা এডিট করতে পারবে, তাই তারা সিদ্ধান্ত নেয় প্রতিক্রিয়ার মুহূর্তটি পুনরায় রেকর্ড করবে। বিল নার্ভাস হতে শুরু করে কারণ মাইকেল যদি খুব বেশি অশোভন আচরণ করে তাহলে তাকে দায়ী করা হবে। মাইকেলকে বকা দেওয়া হয় এবং সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। এড এবং জ্যানি কারপর খেলে এবং তারা $৪০০০ পায়, আর মাইকেল সুযোগ নেয় বোর্ডের আলোর প্যাটার্নগুলো অধ্যয়ন করতে। তারপর আরেকটি বিরতি হয় এবং সিলভিয়া প্রতিযোগীদের বাথরুমে নিয়ে যায়। এক দরিদ্র মাইকেল তাকে বলে যে আজ তার মেয়ের জন্মদিন এবং তাকে ফোন করার অনুরোধ করে। দুর্ভাগ্যবশত কেউ ফোন ধরে না এবং মাইকেল আবার গালাগালি শুরু করে। বিরতির পর প্রতিযোগীরা ফিরে আসে বাকি স্পিনগুলো খেলতে। প্রথমে মাইকেল যায় কারণ সে এখনও শেষ স্থানে আছে। সে নিখুঁতচময় তালি মেনে বোতাম চাপতে থাকে, যা তাকে $১৩,০০০ এবং একটি অতিরিক্ত স্পিন এনে দেয়। প্রোডাকশন টিম উত্তেজিত হয়ে পড়ে এবং বিল তার সিদ্ধান্তে গর্বিত হয়। মাইকেল পাস করতে অস্বীকার করে এবং খেলা চালিয়ে যায়। সবসময় এমন একটি জায়গায় পড়ে যা তাকে অতিরিক্ত স্পিন দেয়। পিটার তাকে পরামর্শ দেয় বিরতি নিতে, কারণ সে সব হারাতে পারে, কিন্তু মাইকেল খুব উত্তেজিত হয়ে থামে না। সে খেলা চালিয়ে যায় এবং প্রায় $২৮,০০০ পর্যন্ত পৌঁছে যায়, যা শোয়ের নতুন রেকর্ড। জনতা উল্লাস করে নতুন নায়ককে ঘিরে,
কিন্তু প্রোডাকশন টিম উত্তেজনা থেকে সন্দেহে পরিণত হয়। বিল এতটাই চিন্তিত হয়ে পড়ে যে সে একটি কমার্শিয়াল ব্রেক ডাকে এবং পিটারকে তার অফিসে যেতে বলে। দুজন মেকআপ আর্টিস্ট প্রতিযোগীদের কাছে আসে এবং মাইকেল চেষ্টা করে তাদের রাজি করতে যেন তারা তার এবং এডের সঙ্গে ডাবল ডেটে যায় উদযাপন করতে, কিন্তু তারা অস্বীকার করে। অফিসে প্রোডাকশন টিম পিটারকে জানায় যে মাইকেলের সঙ্গে কিছু সমস্যা আছে। তারা চায় পিটার তাকে ভয় দেখাক, সম্ভাব্য ক্ষতির পরিসংখ্যান উল্লেখ করে। বিরতির পর শুটিং চলতে থাকে। পিটার সেগমেন্টটি শুরু করে, মাইকেলকে বলে যে কতবার সে দেখেছে ভাগ্য ভালো থাকা খেলোয়াড়রা আত্মবিশ্বাসের কারণে সব হারিয়েছে। সে কিছু মজার কথা বলে মাইকেলকে পরোক্ষভাবে গাধা বলে ইঙ্গিত করে। তবুও যত সতর্ক করাই হোক না কেন, মাইকেল খেলা চালিয়ে যেতে চায়। বিল আরও নার্ভাস হয়ে পড়ে এবং চাককে ফোন করে বলে মাইকেলের আসল পরিচয় খুঁজে বের করতে, কারণ সে ভয় পায় তারা প্রতারিত হয়েছে। যখন শো চলতে থাকে, চাক মাইকেলের আবেদনপত্র খুঁজে বের করে, যেখানে কিছুই লেখা নেই শুধুমাত্র একটি ফোন নাম্বার ছাড়া। সেটা ডায়াল করে এবং আবিষ্কার করে এটি শোয়ের নাম্বারই। তারপর সে অডিশন টেপ দেখে এবং আইসক্রিম ট্রাকটি মনে পড়ে। চাক পার্কিং লটে ট্রাকটি খুঁজে এবং জানালা দিয়ে উকি মেরে দেখে সেখানে আইডি, লাইসেন্স প্লেট এবং ভিডিও টেপের সংগ্রহ আছে। প্রথমে সে ভেতরে ঢোকার উপায় খুঁজে পায় না, কিন্তু একটি নিরাপত্তা রক্ষী তাকে একটি ক্রোবার দেয়। এদিকে স্টুডিওর ভেতরে খেলা চলতে থাকে। মাইকেল এখন প্রায় $40,000 জিতে ফেলেছে। প্রোডাকশন টিম ভয় পেতে শুরু করে এবং তারা খেলা থামানোর কথা ভাবে, কিন্তু প্রতারণার কোনো প্রমাণ ছাড়া তারা তা করতে পারে না। মাইকেল $50,000 সীমা অতিক্রম করার পর পিটার আরেকটি বিরতির ঘোষণা দেয়। এরই মধ্যে চাক মাইকেলের ট্রাক থেকে নেওয়া সমস্ত কাগজপত্র নিয়ে তার অফিসে ফিরে আসে। সেখানে লাইল রবার্টস নামে একটি বিজনেস কার্ড রয়েছে। তাই চাক তাকে ফোন করে নিজেকে জাস্টিস কোডের একজন কেরানি হিসেবে পরিচয় দেয়। সে মাইকেলের বিরুদ্ধে পাওয়া রেস্ট্রেনিং অর্ডার সম্পর্কে জানতে চায় এবং লাইল উল্লেখ করে যে মাইকেল আগে একটি পিরামিড স্কিম প্রতারণা চালাত। যখন চাক আরও বিস্তারিত জানতে চায়, লাইল বুঝতে পারে এটি আসল কোনো কোর্ট কর্মচারী নয়, তাই চাক ফোন কেটে দেয়। এরপর চাক টেপগুলো পরীক্ষা করে। প্রথমে সেগুলো চাকের পরিবারের হোম মুভির মতো দেখায়, কিন্তু শীঘ্রই সে আবিষ্কার করে যে সেই ক্লিপগুলো পুরনো শোয়ের পর্বগুলোর রেকর্ডিং দ্বারা ওভাররাইট করা হয়েছে। শোয়ের নির্দিষ্ট অংশগুলো কোনগুলো রেকর্ড করা হয়েছে তা লক্ষ্য করার পর চাক স্টুডিওতে ফিরে আসে এবং দেখে কিভাবে মাইকেল টাকার পরিমাণ বাড়িয়ে চলেছে। মাইকেলের চোখের নড়াচড়া অনুসরণ করে চাক বুঝতে পারে যে সে আলোর প্যাটার্ন মুখস্থ করে ফেলেছে, আর সেই কারণেই সে সবসময় জানে কখন বোতাম চাপতে হবে। এরপর চাক প্রোডাকশন টিমের সঙ্গে যোগ দেয় এবং তাদের বলে শেষ 3টি স্পিন রিওয়াইন্ড করতে। সে নির্দেশ করে কিভাবে মাইকেলের চোখ নড়ে এবং কিভাবে সে আগে ভাগেই উদযাপন শুরু করে। বিল আতঙ্কিত হয়ে প্রকাশ করে যে আলোগুলো আসলে এলোমেলো নয়, এতে মাত্র 5টি প্যাটার্ন রয়েছে। কেউ যদি যথেষ্টবার শো দেখে এই প্যাটার্নগুলো মুখস্থ করা কঠিন হবে না। বিল স্বীকার করে যে চাক ঠিক ছিল, মাইকেল আসলে এক ক্রিপি লোক। পরবর্তী বিরতিতে সিলভিয়া অন্যান্য প্রতিযোগীদের ব্র্যান্ডের টি শার্ট দেয় ক্ষমাস্বরূপ। তারা খেলার সুযোগ পাবে না কারণ মাইকেলের অতিরিক্ত দীর্ঘ জয়ের ধারা চলছে। সিলভিয়া ব্যস্ত থাকায় মাইকেল সুযোগ নেয় লুকিয়ে ঘোরাঘুরি করার। সে আবিষ্কার করে যে মেকআপ আর্টিস্ট তার ফ্লার্ট করা নিয়ে কিছু মনে করে না যতক্ষণ না তা পিটার টের পায়। যেহেতু কেউ ফোন পাহারা দিচ্ছে না, মাইকেল তার পরিবারকে ফোন করে এবং তার স্ত্রী ফোন ধরে। তাকে শুনে স্ত্রী খুশি নয় কারণ সে এখন উপস্থিত বাবা, কিন্তু তবুও সে মাইকেলকে তাদের মেয়ের সঙ্গে কথা বলতে দেয় যেন সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে। বিরতি শেষের ঘণ্টা বাজতেই তাকে ফোন কেটে দিতে হয়। মাইকেল ঘুরে দাঁড়ায় এবং দেখে যে মাস্কটটি তাকে দেখছিল। এই সময়ে প্রোডাকশন টিম তর্কে জড়িয়ে পড়ে তারা কি করবে। মুখস্থ করা প্রতারণা হিসেবে ধরা যায় না, তাই মাইকেলকে থামাতে হলে তাদের অন্য কৌশল নিতে হবে। আলোচনা বাধাপ্রাপ্ত হয় পিটারের ফোনে। সে তাদের হোম প্লেয়ার স্পিন নিয়মের কথা মনে করিয়ে দেয়। এতে টিমের মাথায় মাইকেলকে হারানোর নতুন পরিকল্পনা আসে। এরপর পিটার একটি বিশেষ সেগমেন্ট রেকর্ড করে। সে দর্শকদের বোঝায় যে শোয়ের ইতিহাসে প্রথমবারের মতো এপিসোড নির্ধারিত সময়ের চেয়েও বেশি দীর্ঘ হয়েছে, তাই তারা হয়তো রাত পর্যন্ত সেখানে থাকবে। এতক্ষণে মাইকেল প্রায় $40,000 জিতে ফেলেছে এবং তার এখনও স্পিন বাকি আছে। সে আবারও খেলে এবং আরও কিছু টাকা জিতে। তারপর পিটার ঘোষণা দেয় যে এখন হোম প্লেয়ার স্পিনের সময়। এর মানে হলো মাইকেলকে এক এলোমেলো দর্শকের সঙ্গে জোড়া দেওয়া হবে এবং পরের আলোতে যে পরিমাণ টাকা নির্ধারিত হবে সেই দর্শকও একই পুরস্কার পাবে। ভাগ্যবান ব্যক্তিটির নামটি মাইকেলের ডেস্কে থাকা একটি কার্ডে লেখা। সে কার্ডটি খোলে এবং আতঙ্কে দেখে সেখানে লেখা আছে লাইলের নাম। এখন মাইকেল অত্যন্ত উদ্বিগ্ন, তবুও সে মনোযোগ ধরে রাখতে সক্ষম হয় এবং সঠিক সময় বোতাম চাপ দেয়। এতে সে হাওয়াইয়ের একটি 5 তারা বিলাসবহুল রিসর্টে ভ্রমণের পুরস্কার পায়। পিটার ঘোষণা করে যে লাইলও একই পুরস্কার পাবে। সেই মুহূর্তে একটি স্পটলাইট শরীফ মাইকেলের মুখের উপর ফেলা হয়, যা তাকে কয়েক সেকেন্ডের জন্য অন্ধ করে দেয়। সে নিয়ে অভিযোগ করে এবং জ্যানিও তার সঙ্গে যোগ দেয়, ফলে আরেকটি বিরতি ঘোষণা করা হয়। এদিকে নেটওয়ার্কের সিইও স্টুডিওতে এসে প্রোডাকশন টিমের মুখোমুখি হয়। সে রেগে যায় কারণ গেমটিকে মাত্র 5টি প্যাটার্ন দিয়ে প্রোগ্রাম করা হয়েছিল।
এবং জানতে চায় কে মাইকেলকে ঢুকতে দিয়েছিল। বিল মিথ্যা বলে যে চাকি তাকে স্টুডিওতে ঢুকিয়েছিল। জ্যানি সিলভিয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে কারণ সে মনে করে শো মাইকেলকে বিশেষ সুবিধা দিচ্ছে। যখন জ্যানি ফোন কলের কথা তোলে, সিলভিয়া তাকে টেনে নিয়ে যায়। মাইকেল এডকে বলে যে শো রানারা তার সঙ্গে খেলছে কারণ সে জানে কার্ডের নাম টিকার। এড ভাবে এটা কাকতালীয়, কিন্তু মাইকেল তা বিশ্বাস করে না। এড সন্দেহ করতে শুরু করে যে মাইকেল কিছু ভুল করছে। অতিরিক্ত চিন্তিত হয় মাইকেল মাথা পরিষ্কার করতে হাঁটতে বেরোয় এবং দেখে ফোনটি উধাও। চাক তাকে কোণঠাচা করে এবং জিজ্ঞেস করে সে কাকে ফোন করছিল। এতে মাইকেল আতঙ্কিত হয়ে স্টুডিও থেকে দৌড়ে বেরিয়ে যায়। সে তার ট্রাকে লুকিয়ে পড়ে এবং দেখে যে লকটি ভাঙা। যখন সে এটি নিয়ে একজন প্রহরীর সঙ্গে কথা বলতে চায়, প্রহরী তাকে উপেক্ষা করে। তারপর সে এক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু লোকটি বলে সে মাত্র এসেছে কারণ স্টুডিও সাহায্য চেয়েছিল। মাইকেল সরে গিয়ে দেখে চারপাশে সর্বত্র পুলিশ, তাই সে ধরে নেয় তারা ওকেই ধরতে এসেছে। কিছুক্ষণ লুকিয়ে ঘোরাঘুরি করার পর এবং শুধুমাত্র আরও বেশি পুলিশ দেখার পর মাইকেলের আর কোনো উপায় থাকে না। সে ফিরে আসে ভিতরে। সে ভুল দরজা বেছে নেয় এবং দুর্ঘটনাক্রমে আরেকটি শোতে ঢুকে পড়ে। হোস্ট ভাবে সে অতিথি, তাই তাকে বসতে আমন্ত্রণ জানায়। মাইকেল বলে সে শুধু তার পরিবারের সঙ্গে নাস্তা করতে চায়, কিন্তু তা করার একমাত্র উপায় হলো টিভি স্ক্রিনে থাকা যখন তারা দেখে। সে আরও বলে গত কয়েক মাসে সে যা কিছু করেছে সবই তার মেয়ের জন্য। সাক্ষাৎকারটি বাধাপ্রাপ্ত হয় যখন সিলভিয়া আসে এবং মাইকেলকে টেনে সঠিক স্টুডিওতে নিয়ে যায়। এদিকে চাক টিমের সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পেরে ভেঙে পড়ে যে বিল সবকিছুর দোষ তার ঘাড়ে চাপিয়েছে। এটি তর্ক শুরু হতে যাচ্ছিল, কিন্তু একজন অপারেটর তাদের থামিয়ে বলে যে দর্শকরা মাইকেলকে ভীষণ ভালোবাসছে, তাকে ন্যাশনাল হিরো মনে করছে। যদি তারা ঠিকভাবে এই সুযোগ নেয় তাহলে এটি প্রচারণার জন্য ব্যবহার করা যেতে পারে। সিইও এই ধারণাটি পছন্দ করে এবং তারা একমত হয়। তারা এই এপিসোডটি প্রচার করবে আমেরিকার সবচেয়ে ভাগ্যবান মানুষ হিসেবে। শো চলতে থাকে এবং মাইকেল জিততে থাকে। চাক তার ডেস্কে ফিরে গিয়ে একা কানে এবং সেই ফোনটির দিকে তাকায় যে সে আগে সরিয়ে রেখেছিল। যখন সে রিডায়াল বোতাম চাপ দেয়, সে মাইকেলের স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে। অল্প সময়ের মধ্যে মাইকেলের টাকার পরিমাণ $1 লক্ষ ছাড়িয়ে যায়, যা 2025 সালে $3 লক্ষ সমান হতো। প্রোডাকশন টিম উদযাপন করছে, কিন্তু হঠাৎ স্থির হয়ে যায় যখন পিটার ঘোষণা করে যে তার কাছে মাইকেলের জন্য একটি বিশেষ কল আছে। চাক মাইকেলের স্ত্রীকে লাইভ কলের মাধ্যমে যুক্ত করে এবং সে মাইকেলকে অপমান করে বলে সে তার চালবাজি দেখে ক্লান্ত। সে মাইকেলকে তার ডিভোর্সের কাগজে সই করতে বলে, তারপর ফোন কেটে যায়। স্টুডিও নিস্তব্ধ হয়ে যায়, এমনকি পিটারও জানে না কি বলতে হবে। মাইকেল ভয় পেয়ে তার চেয়ার ছেড়ে চলে যায়, ফলে তারা আবারও একটি বিরতি নেয়। প্রোডাকশন টিম আতঙ্কিত হয়ে খুঁজে বের করতে চায় কি এটা করেছে, কিন্তু সাউন্ড টেকনিশিয়ান বলে সে বিলের স্বাক্ষর করা একটি নোট পেয়েছিল। এডিটর জানায় সেই অংশটি কেটে দিতে পারে এবং তাদের খেলা চালিয়ে যাওয়া উচিত। তবে সিলভিয়া জানায় যে মাইকেল ফিরতে অস্বীকার করছে। বিল গিয়ে তার সঙ্গে কথা বলে এবং জানায় যে তারা জানে সে কি করছে, কিন্তু তারা তাকে থামাতে পারবে না। যদি মাইকেল টাকা চায় তাহলে তাকে খেলা শেষ করতেই হবে। যখন বিল তাকে স্টার এবং ন্যাশনাল হিরো বলে, তখন মাইকেল রাজি হয় ফিরে আসতে, তবে শর্ত দেয় তাকে আগে তার স্ত্রীকে ফোন করতে দিতে হবে। সে ফোন তোলে, কিন্তু বুঝতে পারে সে তার সঙ্গে কথা বলার মতো সাহসী নয়, তাই কোনো কল না করে আবার শোতে ফিরে আসে। পরের রাউন্ডে মাইকেল তার পালা অ্যাডকে পাস দিয়ে দেয়। দর্শকরা তার দয়াশীলতা উদযাপন করে আর প্রোডাকশন টিম হতভম্ব হয়ে যায়। রাগে ফেটে পড়া বিল স্মারক প্লেটটি ভেঙে ফেলে। তারা একমত হয় যে এই এপিসোডটি মাত্র একবার প্রচার করা হবে এবং এরপর এই গল্পটি চিরতরে গোপন করে রাখা হবে। এড এবং জ্যানি খেলা শেষ করার পর পালা আবার মাইকেলের কাছে আসে, যার একটি মাত্র স্পিন বাকি আছে। সে চোখ বন্ধ করে বোতাম থামানোর নির্দেশ নেয়। 2 সপ্তাহ পর মাইকেলের পরিবার শোটি দেখছে। লাইল রেগে যায় এবং টিভি বন্ধ করে দেয়, তারপর মেয়েকে স্কুলে নিয়ে যায়। মাইকেলের স্ত্রী টিভি আবার চালু করে এবং আবিষ্কার করে যে মাইকেল সবকিছু জিতে নিয়েছে। পিটার তাকে জিজ্ঞেস করে সে এই টাকা দিয়ে কি করবে, এবং মাইকেল উত্তর দেয় যে সে জানে না। এটি একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি। মাইকেলের এপিসোডের পর নেটওয়ার্ক বোর্ডে আরও 27টি নতুন প্যাটার্ন যোগ করে এবং প্রতিযোগীদের জয়ের সীমা $75,000 নির্ধারণ করে। সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন যাতে আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।